ওয়ালাল আখিরাতু খায়রুল লিমানিত তাকওয়া। একটা আয়াতের সামান্য অংশ পড়েছি আমি, যেহেতু আমাদের ইতিপূর্বে বলা হয়েছে 3:30 আমরা টাইম করছিলাম, হয়নি। আর এখন অনেক সময় এগিয়ে গেছে। আমি ছোট্ট একটা অংশ, ওয়ালাল আখিরাতু খায়রুল লিমানিত তাকওয়া, লিমানিত তাকওয়া। এই দুনিয়া যে কি জিনিস, এই আমার ভাই বোতার প্রমাণ। কোনো রোগ নেই, ব্যাধি নেই, হঠাৎ করে চলে গেল। আমি আজকে সকালে তাফসীর করার সময় বলছি, সেখানে বাইরে ডিস্ট্রিক্টের লোক ছিল, আমার হাতে 2 মিনিট বাকি আছে, এটা লালন করতে হবে। যারা বসে এখানে দাঁড়িয়ে আছে, আজকে রাতে মৃত্যু হয়ে যাবে। এই যে আমার মৌত হবে, মৃত্যু হবে, এইটা যদি দেলে বসাতে পারি, তাহলে কাফাবেল মাউতে ওয়াইজান। আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর আর কোনো ওয়াজ লাগবে না, এইটা যথেষ্ট। আমি দাঁড়িয়ে আছি, আমার হাত আর 5 মিনিট বাকি আছে। অতএব আমি যদি জ্ঞানী হয়ে থাকি আর এই যে ইমান থাকে, আমার যখন তখন মৃত্যু বিরাজ করতে পারে, তাহলে আমি এদিক ওদিক করতে পারবো না। মালিকের হুকুম যখন যে অবস্থা আছে, আমি সেটা মানতে বাধ্য। আর যদি আল্লাহর বাধ্য হয়ে অনুগত হয়ে চলি, আল্লাহ বলছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল, ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত তাকওয়া। আল্লাহু আকবার। যে ব্যক্তি তাকওয়া, আল্লাহকে ভয় করে, সে ব্যক্তির জন্য আখিরাত উত্তম, আখিরাত উত্তম। রাসূল কারীম এই কথার সঙ্গে মিলিয়ে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো সে অবস্থা আল্লাহকে ভয় করো। কথা ভাই শেষ। একটাই ওষুধ, আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার দ্বারা নাফরমানি হবে না, হবে না, হবে না। আমি আসলে সেই সকালে চলে আসছি। এই তুমি তো এই লেখাপড়া শিখেছো, হাদিস শরীফ আসছে, হাদিস বলি তাহলে রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি যার প্রিয়জন নেওয়া হয় আর সে যদি আল্লাহর ফয়সালা রাজি হয়, তার জন্য ভেস্তে ঘর তৈরি করা হয়। এরা আল্লাহর ফয়সালা, এখানে কাইন্তি আল্লাহর কাছে। আমি বলি তার জন্য আমি কয়েক রাকাত নামাজ পড়েছি, আমি সেজদায় দোয়া করেছি, আল্লাহ তার মাফ করে দাও আর ভেস্তে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। তার এখন স্বামীর দোয়া পাচ্ছে, ছেলেদের দোয়া পাচ্ছে। আর এই পাপের দুনিয়ায়, এটাও হাদিস, এই মানে পাপের সাথে বাঁচার চাইতে আল্লাহর আনুগত্য নিয়ে মরে যাওয়া ভালো। এখন চারিদিকে পাপ চলছে। আল্লাহ তাআলা আমাদের এই ভাই বউকে মাফ করুক, বলেন আমিন। এবং তার এই যে বাচ্চা কাঁদছে আমাদের চোখের সামনে, আমাদেরও কিছু হচ্ছে তা না, আমি কাঁদছি, আল্লাহর কাছে কাঁদতেছি। মূল মালিক যিনি, তার কাছে কাঁদতে হবে। এইটা হচ্ছে কিন্তু দিনের শিক্ষা। আসুন যারা এখানে আছে, আমি এই যা কথা বললাম, আল্লাহর ভয় করার প্রথম আলামত 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। আর একটা আলামত হলো গুনাহ বর্জন করা। ইত্তাকি মাহারিম আল্লাহ তাকুন আবুদান নাস। তুমি গুনাহ বর্জন করো, তুমি সবচেয়ে বড় আল্লাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই যাবতীয় নাফরমানি থেকে, ফ্রি থেকে বাকি জীবনটুকু আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম মেনে তার বাধ্য হয়ে আল্লাহর সঙ্গে দেখা করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।